ফলতায় ৩১তম জেলা বইমেলার শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। দক্ষিণ চব্বিশ পরগনার ৩১তম জেলা বইমেলা আজ থেকে শুরু হলো। মেলার উদ্বোধন করেন গ্রন্থাগার ও জনশিক্ষা দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। ফলতার বাসুদেবপুরের উদয় সংঘ ফুটবল মাঠেতে আয়োজিত এই বইমেলার প্রথম দিন থেকে উৎসবের আবহ তৈরি হয়েছে। মেলায় লিটল ম্যাগাজিনের স্টল এবং প্রায় ৬০টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ ও জেলা গ্রন্থাগার দপ্তর যৌথভাবে এবারের মেলার আয়োজন করেছে। জেলা গ্রন্থাগার আধিকারিক শেখ মোহাম্মদ শাহিদুল্লাহ জানান, মেলায় আলোচনা, নৃত্য, গান এবং কবি সম্মেলনের পাশাপাশি বইপ্রেমীদের জন্য রয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, নতুন বই প্রকাশ, সাহিত্য সংকলন এবং স্থানীয় লেখকদের বই সরাসরি পাঠকদের সামনে তুলে ধরার সুযোগ থাকছে। আয়োজকদের মতে এই মেলা জেলার পাঠকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক শিক্ষামূলক উদ্যোগ। নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, সাহিত্য চর্চার উন্নতি এবং স্থানীয় লেখকদের উৎসাহিত করাই মেলার মূল লক্ষ্য। প্রথম দিনেই দর্শনার্থীদের ভিড়ে মেলা চত্বর জমে উঠেছে। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমরা চেয়েছি প্রায় 9.5 বছর এই দপ্তরের দায়িত্ব নিয়ে কাজ করছি। 16 সাল থেকে এটা 25 সাল হলো, আর বোধহয় কয়েক মাস হলে 10 বছর পূর্ণ হবে। দায়িত্ব নেওয়ার পর এই লাইব্রেরি দপ্তরকে সাধ্যের ভিত্তিতে বহু গুণে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আমরা করেছি। আমাদের মুখ্যমন্ত্রী প্রায় 7 গুণ বাজেট বাড়িয়েছেন। গত বছর যে বইমেলা হয়েছে 24-25-এ 14.5 কোটি বই বিক্রি হয়েছে। 70 থেকে 80 লক্ষ দর্শক এসেছেন। 10 লক্ষ পিস বই বিক্রি হয়েছে। 24 পরগনা দক্ষিণের রেট হলো একটু নিম্ন, মানে 50 লাখের উপরে যেতে পারেনি, 35 লক্ষ। তাই ফলতায় যারা কর্মকর্তা অনুরোধ করেছি যে 50 লক্ষ যেন ছুঁতে পারি। জেলা পরিষদ বললেন যে তার থেকে বেশি হবে। বই ছাড়া মানুষ, সভ্য সমাজ বাঁচতে পারে না। বাঙালিদের, বাংলা ভাষাভাষীর একটা স্ট্র্যাটেজি আছে, একটা ভাবনা, চিন্তা, দর্শন আছে। বইয়ের মাধ্যমেই সেটা পাওয়া যাবে।